তো এদিকে দেখেন সবার জন্যই বাইরে টেরে নিচ্ছে। আর শারমিন হলো আমার বাস্তি বাসায় চলে আসছে, তারা হলো রুম চেঞ্জ করতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের আজকে 5 দিন না? হুম। তো ঈদ তো শেষ হয়ে গেল, ঈদ তো 3 দিন থাকে, আজকে হলো ঈদের 5 দিন চলে। তো উনি গতকালকে আপনারা দেখেছিলেন যে আমার বোনরা চলে গেছে, আসলে চলে যায় নাই কা, আমার মার বাসায় ছিল। বা ঢাকায় আসে হলো বছরে 2 বার, কুরবানির ঈদ আর রোজার ঈদ। এই ছাড়া আমার ছোট বোন বা বড় বোন আসে যাওয়া করে, কিন্তু তেমন একটা না। আহ, আজকে আমার বোন সবাই ভাগিনা টাগিনা সবাই আছে আমাদের বাড়িতে। তো তাদের জন্য আমার ওয়াইফ বা আমার মা কি আয়োজন করছে এই সেটা তো দেখাবোই অবশ্যই, কারণ আপনাদেরকে নিয়েই তো আমরা সবকিছু। তো আমাকে কেমন আমি লাগছে? ভাবছিলাম আসবে না। তো এই ওকে। জন্য উনি নামাজে যাওয়ার আগে আমাকে বলে গেছে শুধু মাংস ভাত করো। হ্যাঁ, হ্যাঁ। পরে না, উনি জিজ্ঞাসা করছিল যে তুমি কি খাবা? তাই আমি বললাম যে তুমি তো আর বিরিয়ানি তেমন খাও না। আর তুমি আর আমি তো, তো এর চেয়ে ভালো তুমি ভাত আর গরুর মাংস রান্না করো। আমি নামাজ পড়ে আসি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে পুরাটাই তো না সে খাওয়া যাওয়ার শুকায় গেছে। কিছুক্ষণ পরে গিয়া দেখলাম যে মা আপারা সবাই চলে আসছে। আচ্ছা। পরে তাদেরকে শরবত বানাই দিলাম, খাইলো। তারপর মা বললো যে বিরিয়ানি রান্না করি। আমি বললাম তাহলে রান্না করেন। পরে আমি পিঠা কেটে দিলাম, মা হলো আমি মাংস কষাই দিছি, মা আমি বললো এগুলো কিছুই জানি না, আমি কেবলই বাসায় আসলাম। আসার হুম, পর ভাবলাম হয়তো বা সবাই যেহেতু আছে, আমিও একটু শেয়ার করি, কারণ আপনারা ইতিমধ্যে সে ভিডিও দিয়েছিল আপনাদের কাছে যে আমার ননদ বা ননাস সবাই চলে গেছে, কেন গেল, কি কারণে গেল আদৌ জানি না। আমি আবার বলেছিলাম যে আমার বোনরা রাতের বেলা চলে যায় আমার মার বাসায়, ওদিকে থাইকা অভ্যাস তো, তাই এদিকে একটু আনইজি ফিল করছে। সেই ক্ষেত্রে তারা প্রতিদিনই এরকমটা করতো যে হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার ছিল, তারা আসতে পারে নাই কেন না। এটা কখনোই না, ভুল ভ্রান্তি এগুলো আপনারা মাথায় রাখবেন না। হয়তো বা আমার বউ একটু রাগ করছে। কেন রাগ করছে যে রাগ না, ননাস, আমার কাছে খারাপ লাগছে বিষয়টা সেটাই যে সেটাই। তাদের যদি চলে যাওয়ার হয় তারা আমাকে বলতো যে না, আমার তোমার আমার কাছে তো কাছে কি দুই আমার তিন দিন বেড়াইলাম, এখন চলে যায়। সে আমাকে কিছু বললো না, হঠাৎ করে চলে গেল। চলে যা বললো সকালবেলা আসবে, তারপর আর আসলো না। আমার কাছে ওই আমিও জিনিসটা অনেক খারাপ লাগছে আমিও যে ফোন টোন দিই নাই যে আমার। আমি তো আর তাদেরকে বের আচ্ছা করে আচ্ছা দেয় আচ্ছা। নাই। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, আমার এখানে কিন্তু সবকিছু ঈদের আগে আপনারা দেখছেন সে যখন বাজার করছে এক্সট্রা এক্সট্রা সব বাজার করছে। কেন এটা শুধু করছে? আমার ফ্যামিলির কেন জন্য। করছে যে আমার বোনরা আসবে, হুম হুম। হালিমের মিক্স, বিরিয়ানির মশলা, এই সেই, শাশুড়ি মা উনি আমরা সবাই মিলে গিয়ে প্ল্যানিং করছি আমরা এক একদিন এক একটা খাবো, আপারা হুম যখন হুম। আসবে। সেখানে সব বাজার এখানে করা আছে। আমি তারা গেলাম আমার মার কাছেও বাজারটা কইরা দেই নাই কে। তারা হঠাৎ করে ওইখানে চলে গেল। হ্যাঁ, চলে গেল। তারপরে আর মানে এমন একজন মানুষকে কালার করতে চাইছে। ওসব বিষয় নিয়ে কথা না বলে আমার কাছে খারাপ লাগছে। আমার শাশুড়ি আমার কাছে অনেক বেশি প্রিয়। তে তার এগেইনস্টে কেউ আমাকে কিছু বলবে সেটা আমি মেনে নিব না। কারণ আমি ৬ মাস ৭ মাস ধরে আসছি হুম। এই বাড়িতে বিয়ে হয়ে। আমার জন্য কে কি করতেছে আমি কিন্তু দেখি। বা অবশ্যই। আমাকে কেউ কতটুকু ভালোবাসে সেটাও আমি বুঝি। বা কার কাছে আমার জায়গা কতটুকু সেটাও আমি জানি। এখন কেউ যদি এইটা করে কালার করতে চায় আমার শাশুড়ির আমার কাছে, যে আমার শাশুড়ি ইচ্ছা করে এগুলো করছে, সেটা কখনোই পসিবল না। এটা তো অসম্ভব। ঠিক আছে? আর এগুলো তো থাকবেই। আমি 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 একটা কথা বলি, রাগ, গোসা, অভিমান এগুলো সব ফ্যামিলিতেই থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার বউ অনেক রাগ করছে। তা আমি আমার বোনদের বলছি যে এটা কেন করলা বা কি কারণবশত তুমি আমার কাছে অন্তত পক্ষে বলো। পরে বলল যে তেমন কিছুই না ভাইয়া, তোমরা তো দেখতে আজকে আসি নাই কোনো একটা রিজেন্টে, যেরকম তারা হয়তো বা অন্য কোথাও গেছিল, এই কারণবশত তারা গতকালকে আসতে পারে নাই। তা আমার কথা হলো, তোমরা যেহেতু বিদায় নিবা হাসি মুখে বিদায় নাও। তোমার ভাবি আছে, তোমার ভাইয়ের বউ আছে, তাদের কাছে বলো যে শারমিন, আমরা তো 1 সপ্তাহের জন্য আসছি, তোমার কাছে তো 2 দিন বেড়াইলাম, মার কাছে 2 দিন বেড়ে আমরা বাড়ি ফিরে যাব বা চলে যাব। এটা তুমি বলো, শারমিন হাসি মুখে তোমাদেরকে বিদায় দিবে। তো আসার আগে গেলাম আমরা সব কিছুই প্ল্যান ট্যান করছি যে প্রতিদিন বা আজকে অমুকটা খাবো, কালকে অমুকটা খাবো, বা কালকে অমুক জায়গায় যাবো, আজকে অমুক জায়গায় যাবো। সেই জায়গায় হয়তো বা কি বলবো, কিছু বলার নাই কে।
তো এই কারণবশতই আমার বউটা একটু রাগ যাই হোক, করছে। যার যার ইচ্ছা, কারোর ইচ্ছার উপরে কেউ কখনো হস্তক্ষেপ করতে পারে না। আমার ননদরা আসছে, আমি এতেই খুশি। খাওয়া দাওয়া করবে, ইচ্ছে হলে থাকবে, না ইচ্ছে হলে নাই। উনি অনেক রাগ করছে। না না, না রাগ না, রাগের রাগ করি কিছুই না, নাই, রাগ করবো রাগ কেন? করবো না। তো ঠিক আছে, অনেক কথাই থাকবে আর অনেক কিছুই দেখা থাকবে। আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা জুড়ে দেখতে থাকবেন। তো বউ শাশুড়ি তার ননাস তার ননদের জন্য কি রেডি করেছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি। ব্যথা পাইছো? আর ওইটাতে কি করছো? এটার মধ্যে কিছু নাই, শুধু বিরিয়ানি রান্না করছে। ওই এটাতে কালকে গতকালকে আমাদের এই যে চুল আছে এটা ফালায় দাও। তো এই ছিল, ঠান্ডা ঠান্ডা আনতে হবে। ওটা শেষ, কালকে একটা শেষ। আছে কিছু একটা আছে, বেশি মনে হয় না হবে। ওকে ঠিক আছে। তো এই যে দেখেন, এক একজনের এক এক অবস্থা। এদিকে দেখেন ভাগিনা আর ভাগ্নি দেখেন কি খেলতেছে। এটা কি খেলার নামটা কি? অনু না অনু কোনটা? দেখেন এই গেমের খেলার নাম কি দেখছেন? দেখেন কি খেলে। তো আপনারা এটা জুয়া টুয়া মনে করেন না, এটা হলো একটা নতুন একটা গেম, ওই টাচের মতনই, কিন্তু এটা মনে হয় কালার বা নাম্বার মিলে না। হুম। আর এখানে হলো আমার যে ছোট বোন বড় বোন সবাই আছে। আর এইখানে দেখেন কেটা টুনটুনি, আমাদের টুনটুনি। হ্যাঁ মাম্মা, ও মাম্মা, নানার কোলে বেরিয়েছে। আহ 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 এই দেন 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 দেন, দেখছেন? দেন ডাক দিছি, দেখেন কেমন আহে, কানছে কে? কি হয়েছে মামা? হুম? এই যে এই যে এই যে এই যে দেখো, তোমাকে তোমাকে কে কে দেখছে। আমার ভাগ্নির জন্য দোয়া করবেন জানি সুস্থ থাকতে পারে। দেখছেন মামারে পাইলে এরকম যা প্রায় ধরে, জ্বর না। আহ, তো আমার এই ভাগ্নির আসার পরের দিনকে জ্বর, আসার দিনকে তো জ্বর না, আমরা ওই যে রেস্টুরেন্টে গেলাম ওদিনকার থেকে জ্বর আসা শুরু করছে। তারপরে এক এক করে আগে আমার ভাগ্নির হয়েছে, তারপর আমার বউর হয়েছে, তারপর ছোট ভাগ্নার হয়েছে। মানে একজনের পর একজন, আল্লাহ দিলে এখন সবাই সুস্থ আছে, ভালো আছে। তো সবার জন্য দোয়া করবেন। চলো দেখি গা মামি কি করে। আর ওই যে দেখেন আমার পিছনে কারা কারা, যে সবাই ফোন টিপে, সবাই ব্যস্ত। দেই ছোট বোন একটু তাকাও, ওই যে দেখছেন। আহ, তো আর এই যে আমার আম্মা জান খালি দৌড়াদৌড়ি করে, কই যাইবো কি করবো দিশাই পায় না। হ্যাঁ আম্মা জান ঠিক আছে? আম্মা জান ঠিক আছে? আম্মা জানের পরের কালারটা ঠিক আছে? বুড়ি, বুড়ি এই যে আজকে আয়োজন করছেন বাইরে যেন, এটা রহস্য। এই দেখেন দেখছেন আইতে চায় না, কমছে। যাও মাম্মি যাও, মাম্মি যাও, মাম্মি যাও, মাম্মি যাও, আসো আসো যাও আসো, যাও। আম্মা আসো। ধান যাইব না, ধান যাইব না। নাও পরে নাও, না মা, নাও আজকে চব্বিশের কালারটা ভালো, নাও ভালো লাগতেছে। দেখা নাও। আসো আসো আসো, দেন 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 আসো দেন আসো দেন, আসো আসো, কেমনেটা আইন দিছে। যাব না, মামা পাইছে না, যাব না, মামির কাছে যাব না। দে নানি ডাকে, নানি ডাকে, নানি ডাকে। যাও, কেউ গলে যাব না, মামা পাইছে না, মামারা ছাড়া আর কেউ গলে যাব না। আর দেখেন যদি আমি নিচে নামাই দেখেন কি করব। মামা নামো, নামো, নামো। জীবনে দেখেন নামবো না। দেন 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 পাঞ্জাবি দিয়ে দেন রাখছে। দেন, পাঞ্জাবিতে রাখছে দেখছেন। হ্যাঁ বসো বসো, আমি বসো। দেন বইতে না। দেখছেন। তো এই হইলো বিষয় আমার আর আমার ভাগ্নির। দেখছেন আপনাদেরকে কিভাবে দেখছে। হ্যাঁ সবাই দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ বলে দাও, বলে দাও মামা, বলো। হুম 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 হুম। তো সবাইকে খেতে বসতে বললাম, যে খাওয়া দাওয়াটা একবারও 3টা বেজে গেছে। তো শারমিন হলো বলে বাইরে নিচ্ছে। আচ্ছা থাক না, আপাতত আবার নিয়ে নো, তারপর আবার দিও। দেখি এটা নেবে না? এটা করে দাও, বাইরে বাইরে নিব না। খুঁজতেছিলাম, বাট পাইতেছি না। এটা টেবিলের উপরে ছিল বুঝছো। আমি নিয়েছিলাম মিসালা করে। আসো। তো এদিকে দেখেন সবার জন্যই বাইরে টেরে নিচ্ছে। আর শারমিন হলো আমার বাস্তি বাসায় চলে আসে, তারা হলো রুম চেঞ্জ করতেছে।
তো দেশের থেকে আসার পর তো আর টুকিটাকি কিছুই রান্না বান্না করে নাই কা। তো ভাবলো হলো আমরা যেহেতু বিরিয়ানি রাঁধছি বা সবাই আছে, তো ভাস্তির জন্য নিয়ে যাচ্ছে। আর আমার আব্বুর দেখেন চোখের উপরে কি জানি হয়েছে, এটা কি হয়েছে? তেলেঙ্গা হয়েছে। তোমার মা আর হলো আমার বউ যাচ্ছে ওদেরকে দিয়ে আসতে। দোতলায় না আছে? হ্যাঁ যাও যাও যাও। তো আপু হলো বাগিনার কাছে দিছে সালাদ মাখতে। আর এখানে দেখেন সবাই খেতে বসে গেছে অলরেডি। তো আমাদের বাসায় দেখলেন খাওয়া দাওয়া কমপ্লিট করলো। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হলো সবাইকে নিয়ে একটু বাইরে বাইরে হবো। কেন বাইরে হবো? আপনারা সবাই জানেন যে আমার দুইটা বোন বা ভাগিনারা সবাই আসছে বেড়াইতে আমার বাসায়। তো ভাবলাম হয়তো ছুটিটা বাসায় বসে না থেকে কোথাও ঘুরতে নিয়ে যায় বা কিছু খাওয়াইতে নিয়ে যায়। তো আজকে তার ভাবি বা আমার বড় বোনের ভাইয়ের বউ ডিসাইড করলো যে আজকের চাইনিজটা তার পক্ষের থেকে হবে। তো চিন্তা করলাম যে ঠিক আছে, মাত্রই তো দুপুরে খাওয়া দাওয়া করলো, আর দেখি একটু বাইরে ঘুরাবো, আর বাইরে ঘুরে থেকে একটু চাইনিজ খাওয়ায় বাসায় নিয়ে আসবো। আর আঙ্গুর টুনটুনি ময়নারে দেখেন, এই যে দেখেন, আপনারা সবাই দেখে রাখেন। তো মোটামুটি সবাই রেডি হচ্ছে, আর এখানে দেখেন শারমিনও রেডি হচ্ছে। দেখি, এই যে দেখেন। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা খেতে যাচ্ছি। আচ্ছা, কেবলই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। আজকে আমাদের ঘরে বিরিয়ানি রান্না হয়েছিল, হুম। সেটা খেয়ে কমপ্লিট হয়নি। আচ্ছা, এজন্য সবাইকে আমি চাইনিজ খাওয়াইতে নিয়ে যাচ্ছি। ওকে সেদিন আমার ছোট ননদ খাওয়াইছে, আজকে আমি খাওয়াবো। ওকে। তো আপনারা তো শুনতেই পারলেন। আচ্ছা, আর এদিকে আমি যদিও ছোট ননদের নাম আমার হাজবেন্ডের কাম। হুম, আচ্ছা যাই হোক, বিষয় ওইটা না, বিষয় হলো আমরা একটু বাইরে বার হচ্ছি। এটা কেন বললাম? আহ, আজকের তরফটা হলো শারমিনের তরফের থেকে ট্রিট দেওয়া হচ্ছে। হয়তো বা আমার ছোট বোনের নাম বা আমি ট্রিট দিয়েছি বা বিলটা আমিই দিয়েছি, এটা আমি সংক্ষেপে বলে দিলাম। আচ্ছা, আজকের বিলটা শারমিন দিবে। তো এই জন্য সবাইকে রেডি করেছি। মানে ঘুরা ফিরা কি বুঝছেন, ঘুরে ফিরে আম গোপুদের বাসটা যাইতেছে। আমরা বাঁশ খেতে পছন্দ করি, আর সবাই এলো খাবার খায় আর আমরা এলো বাস। বাঁশ খাই। তো এখন হলো ওদিক থেকে চেষ্টা করব যে এই যে ভিডিওটা দেখবেন আমরা চাইনিজ যাওয়া পর্যন্ত বা চাইনিজ থেকে আসা পর্যন্ত, এটা শারমিনের ভিডিওতে দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি বা কি করছি। আমি জাস্ট একটু আপডেট দিয়ে দিলাম যে আমাদের যাত্রাপথের যে ভিডিওগুলো এটা একমাত্র শারমিনের থেকে দেখতে পারবেন, কারণ শারমিন আজকে ট্রিট দিচ্ছে। এটা একান্ত শারমিন দেখাক, আর আমরা জাস্ট সাথে যাই খাওয়া দাওয়া করতে বাসলিতে। তো এই হলো বিষয়। আর সবার কাছ থেকেই দোয়া চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন জানি ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় আমরা কাটাইতে পারি। কি বলো চারমিন? আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ না চাইলে কিচ্ছু সম্ভব না। তো শুনলেনই তো, আল্লাহ ভরসা, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই কম বেশ রেডি হয়ে যাচ্ছে। আর আমি হলো এইভাবে যাব। কে দিছে তোমার পাঞ্জাবি? পাঞ্জাবিটা শারমিন দিয়েছে। কালার লাগে কি করছিস? গরিব রা এগুলাই পরে। ঠিক আছে। এই যে দেখেন, বরখা পিনছে কি,
আর হিজাব বোরখা পরছে আছে কি? তো অনেক, তার জন্য এত কাহিনী। বেশি বোরখা থাকলে যা হয়। এই হলো বিষয়। আমি সংক্ষেপে বইলে যে গরিব বইলে যা হয়। হুম। তো অনেক হাসি ঠাট্টা বা অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম, বা অনেক কিছুই শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছু নিয়ে। তো ততক্ষণ আমার জন্য ওয়েট করবেন, অপেক্ষা করবেন। দেখি আপনাদের জন্য আর কি আনতে পারি বা আপনাদের কাছে কি শেয়ার করতে পারি। হ্যাঁ, ঠিক তো আছে। টাটা, বাই।